অবস্থা সবার? আশা করি সবাই ভালো। রকস্টার মুভি নিয়ে আমরা সবাই এক্সাইটেড ছিলাম এবং সেটা আগে রিলিজও করে ফেললো। 5 এ সেকেন্ড শোটাই দেখলাম। তো এই মুভি নিয়ে আমাদের সবারই এক্সাইটমেন্ট ছিল প্রথম থেকেই। এই গানগুলো যখন একটা রিলিজ হচ্ছে তখনই আমাদের এক্সাইটমেন্ট কাজ ছিল। এই মুভিটিকে রিভিউ আমি দুই ভাগে ভাগ করবো। একটা হচ্ছে এটার পজিটিভ দিক আর একটা হচ্ছে এই মুভির নেগেটিভ দিকগুলো। প্রথমে আমি পজিটিভ দিকগুলোই বলি। পজিটিভ দিকগুলো বলতে এই সিনেমার যে সিনেমাটোগ্রাফি খুব ভালো লেগেছে। খুব গ্র্যান্ড স্কেলে শুট করেছে। প্রত্যেকটা ফ্রেমেই খুব দারুণ লেগেছে। লোকেশন যদিও দেশের লোকেশনে খুবই কম, সব দেশের বাইরের লোকেশনে শুট করা, যার কারণে খুব ক্লিন একটা ইমেজ পাওয়া যায় এই মুভিতে। আপনারা ইতিমধ্যে যে টিজার গানগুলো প্রকাশ করেছে ওইগুলোর যে একটা ক্লিন ভাইটা পাচ্ছেন, সেম ক্লিন ভাইটাই পুরো মুভি জুড়ে ছিল। মেগাস্টারের কথা কি বলবো, উনি সবসময় ওনার পারফরমেন্সটাই সেরা দিয়ে থাকেন। আর একটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে যে একাধারে যে মুভিগুলি করে আসবেন এতদিন, সেগুলো থেকে বের হয়ে এরকম মিউজিক জনারের কাজটা বাংলাদেশে খুবই কম হয়েছে। এরকম একটা রিস্কি প্রজেক্ট উনি কাজ করেছেন, যার জন্য ওনাকে ধন্যবাদ। আগে যে মুভিগুলো হিট হয়েছে সবাই চাই ওই স্টাইলের মুভিগুলো করে একটা সেফ জোনে থাকার জন্য, বাট উনি সেটা করেননি। উনি সেটা থেকে বের হয়ে এসে একদম ডিফারেন্ট জনারের একটা মুভি করে। এই ব্যাপারটা সচরাচর কেউ করে না, সবাই তাতে সেফ জোনে থাকতে চায়। এই মিউজিক অ্যালবামটা যদি আরো 1 মাস আগে রিলিজ হতো তাহলে দর্শকদের আগ্রহ আরো বাড়তো। যে মুভিগুলো হয় ওই মুভিগুলো স্কেল থেকে এই মুভির স্কেল, শুটিং সব গুছানো মনে হয়েছে আমার কাছে। খুব বড়ভাবে দেখানো হয়েছে। ওনার যে মিউজিক পারফরমেন্স এর যে সিনগুলো, যেটা যে কয়েকটা গান রিলিজ হয়েছে ইতিমধ্যে, ওগুলোর স্কেল দিকগুলো আপনারা দেখলেই বুঝবেন। এগুলো অনেক গ্র্যান্ড স্কেলেই আমাদের মেকার দেখাতে চেষ্টা করেছে এবং সেটা মুভির মধ্যেও সুন্দরভাবে করতে পেরেছে। এই তো গেল পজিটিভ দিক। এবার আসি মুভির নেগেটিভ। এই মুভির সবচেয়ে বড় নেগেটিভ দিকটা হলো এই মুভির গল্প। কারণ বিল্ড আপটা ঠিকভাবে দিতে পারেন। ফার্স্ট হাফ আমার কাছে খুবই ফ্ল্যাট গেছে, একদম ফ্ল্যাট। ইন্টারভেল পর যে কি হবে এই জায়গাটা ফিল হয়নি। মনে হয়েছে না ঠিক আছে, ফার্স্ট হাফের পর শুরু হলো বা একটু মিস হয়ে গেল, কোনো সমস্যা। কারণ এই গল্পের যে বিল্ড আপ, এই বিল্ড আপটার সাথে আমরা একটু কানেক্ট করতে পারিনি। প্লট এবং এন্ডিংটা আমার তেমন ভালো লাগেনি। রকেস্টার কিছু সিনের সাথে মিল আছে, কিন্তু না, এগুলো রকেস্টারের সিনটার মতোই, কিন্তু সিচুয়েশনটা একটু চেঞ্জ, যার কারণে আপনার সেটা মনে হলেও জিনিসটা সুন্দরভাবে পুরো করেছে বিদায় ওরকম মনে হয়নি যে একটু রকেস্টার থেকে কপি পেস্ট করে দেওয়া হয়েছে। তো ওভারঅল এই ছিল আমার রিভিউ। আপনারাও হলে গিয়ে দেখুন, আপনাদের দেখার পর আপনাদের মতামত জানান।